চলো 5 মিনিটে নেগেটিভ অন পারফেক্ট শিখবো। হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব নেগেটিভ অন পারফেক্ট টেন্সের উপরে। বাবা আজ অফিসে যায়নি, তারা এখনো এখানে আসেনি, সে কথাটি বিশ্বাস করেনি। এই রকম যখন বাক্য, এই বাক্যগুলোকে আমরা হাউ টু ট্রান্সফর্ম ইনটু ইংলিশ। চলো মনোযোগ দিয়ে দেখো, আর একটা ক্লাস থেকেই এই নেগেটিভ সেন্টেন্স অন পারফেক্ট অনায়াসে শিখে নাও। শুধু একটু মনোযোগ সহকারে দেখো। নেগেটিভ অন পারফেক্ট টেন্স, বাবা আজ অফিসে যায়নি, তাহলে কি এই কথাটা আমরা বুঝে নেবো এটা পারফেক্টে আছে। যায়নি মানে ইনডিফিনিট করব না, গেছে না। বাবা অফিসে আজকে যাওয়ার কথা ছিল, যায়নি, তার মানে গেছে না। এই সেন্স ধরে আমরা এটাকে ফর্ম করব। তাহলে বাবা অফিসে গেছে, বাবা হ্যাজ গান টু অফিস, তাহলে যায়নি, হ্যাজ নট গান। এইভাবে আমরা তৈরি করব। ফাদার হ্যাজ নট গান অফিস, তাহলে আমরা এটা পারফেক্ট নেগেটিভ করছি। নেগেটিভ অন পারফেক্ট টেন্স, তাহলে আমরা যখন পারফেক্ট তখন হ্যাভ হ্যাজ হ্যাড এর আমরা অ্যাপ্লিকেশন দিয়ে থাকি। তো যখন এখানে নেগেটিভ হবে আমরা শুধু হ্যাভ হ্যাজ বা হ্যাড এই রকম যখন থাকবে তখন আমরা শুধু এই হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে নট অ্যাপ্লাই করে নেগেটিভ সেন্টেন্স করব। তাহলে বাবা অফিসে যায়নি, ফাদার হ্যাজ নট গান অফিস। তাহলে আমরা জানি পারফেক্ট টেন্স করতে গেলে সাবজেক্টের পরে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি, আর ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট ও আদার ওয়ার্ড আমরা অ্যাপ্লাই করে আমরা পারফেক্ট টেন্সের সেন্টেন্স তৈরি করি। তো এখানে যখন না আছে নেগেটিভ তখন আমরা নট অ্যাপ্লাই করব। তো এই নটটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? নটটা আমরা এই হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকলে তারপরেই আমরা এটাকে অ্যাড করে দিলে এটা নেগেটিভ পারফেক্ট হয়ে যাবে। তাহলে ফাদার হ্যাজ নট গান অফিস, তারা এখনো আসেনি, তারা দে হ্যাভ, তারপরে এই নি আছে নট, হ্যাভ নট আসা, তাহলে আমরা থার্ড ফর্ম কাম কেম কাম। তাহলে দে হ্যাভ নট কাম, এখনো, এখনো হলে আমরা ইয়েট কথাটা ব্যবহার করব, নাও নয়। অ্যাজ ইয়েট বা ইয়েট, তারা এখনো আসেনি, তাহলে দে হ্যাভ নট কাম ইয়েট। নিশ্চয়ই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। পরের সেন্টেন্সে দেখো, সে কথাটি বিশ্বাস করেনি মানে করেছে না, তখন আমরা এটাকে পারফেক্টে ফেলে দেবো, দিয়ে এটা হি অর সি হ্যাজ নট, বিশ্বাস করা ইংরেজি হচ্ছে বিলিভ, বিলিভের থার্ড ফর্ম কথাটি দ্য ওয়ার্ড। নিশ্চয়ই তোমাদের কাছে এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। যখন আমরা পারফেক্ট নেগেটিভ করব তখন এই হ্যাভ বা হ্যাজ এর পরে নট অ্যাপ্লাই করে তারপরে ভার্বের থার্ড ফর্ম ও অবজেক্ট বা আদার ওয়ার্ড গুলো অ্যাপ্লাই করলে আমরা খুব নির্ভুল ভাবে পারফেক্টের উপরে নেগেটিভ সেন্টেন্স ফর্ম করতে পারবো। তো এটা প্রেজেন্ট নিয়ে আলোচনা করলাম, এটা প্রেজেন্ট আছে। তাহলে পাস্ট, বাবা আজ অফিসে গিয়েছিল না, যদি এরকম সেন্স হয় তখন ফাদার হ্যাড নট গান অফিস। আর তারা এখানে এসেছিল না হলে দে হ্যাড নট কাম। আর সে কথাটি বিশ্বাস করেছিল না হলে হি অর সি হ্যাড নট বিলিভ দ্য ওয়ার্ড। এইভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার যদি থাকে তখন আমরা ফিউচারের উপরে ফাদার উইল হ্যাভ নট গান অফিস, বাবা অফিসে গিয়ে থাকবে না। যদিও এইরকম আমরা সেন্টেন্স খুব একটা ব্যবহার করি না, তবু আমরা এই ফরমেশনটা শিখে নেব। নিশ্চয়ই তোমাদের কাছে এই ক্লাসটা অত্যন্ত ভালো লেগেছে এবং আমি আশা করি এই ক্লাস থেকে তোমরা এই নেগেটিভ অন পারফেক্ট টেন্স সম্বন্ধে 100% কনসেপ্ট লাভ করলে, আর তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হলো। তাহলে আমার এই ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো আর যদি ভালো লাগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে ভুলো না। পরের ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি